হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা কোচবিহার পঞ্চমবর্ণ ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা দেখো এখানে স্ক্রিনে দেওয়াই আছে খুব সুন্দরভাবে। তোমাদের যে ছন্দের যে পার্টটা আছে সেই ছন্দ সিলেবাসের মধ্যে দেখবে রয়েছে, সেখান থেকে মিল কাকে বলে, মিলের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকে ক্লাস আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো এখানে নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন দেওয়া ছিল, আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিল বলতে কি বোঝো। কি বলছে? বাংলা ছন্দে মিল হলো কবিতার পংক্তি বা চরণের শেষে ধ্বনি সাদৃশ্য যা শ্রুতি মধুরতার সৃষ্টি করে। তো এই যে মিল, এই মিল কবিতার যে পংক্তি হয় সেই পংক্তিগুলোকে কিন্তু বোঝায়, যেটা কবিতার যে শ্রুতি মধুরতা সেটা কিন্তু সৃষ্টি করে থাকে। তাহলে একভাবে বলে দিল যে কবিতার পংক্তি বলতে এই মিলকে বোঝানো হয়, আর কবিতার চরণে মাত্রা, পর্ব এবং লয়ে সুশৃঙ্খল বিন্যাসকে ছন্দ বলে, ঠিক আছে? ছন্দের প্রধান 3 প্রকার হচ্ছে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। তার সঙ্গে ছন্দেরও 3টা প্রকার রয়েছে, একটা হচ্ছে স্বরবৃত্ত, আরেকটা রয়েছে মাত্রাবৃত্ত, আরেকটা রয়েছে অক্ষরবৃত্ত। এই 3টা ভাগে কিন্তু ছন্দকে বিভক্ত করা হয়। তো এই যে মিল রয়েছে এর আরেকটা সংজ্ঞা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। কি বলছে? কবিতার পংক্তি বা চরণের শেষে যে ধ্বনি সাদৃশ্য বা শব্দের মিল থাকে তাকে মিল বলা হয়, ঠিক আছে? অন্তমিল বলে। তো কি বলছে? যদি এক কথায় বলা হয় এই মিল কাকে বলে, আমরা যখন একটা কবিতা পাঠ করছি বা একটা পংক্তি পড়ছি, সেই পংক্তিটায় দেখবে চরণের শেষের মধ্যে যে শব্দগুলোর মধ্যে মিল খুঁজে পাওয়া যায়, যেই কারণে সেই কবিতার যে রয়েছে সেই কবিতাটা কিন্তু আমাদেরকে শুনতে শ্রুতি মধুর লাগে, সেটাকে কিন্তু মিল বলা হয়ে থাকে। নামটা শুনে আমরা বুঝতে পারছি মিল, ঠিক আছে? অক্ষরের মধ্যে মিল থাকবে, যেটার কারণে কিন্তু এটা আমাদের কাছে আরো শ্রুতি মধুর হয়ে উঠবে, ঠিক আছে? সেটাই বলছে, সেটাকে মিল বা অন্তমিল বলে। তাই মৃত্যাক্ষর ছন্দে, এখানে অমৃতাক্ষর ছন্দে হবে, অমৃতাক্ষর ছন্দে পংক্তির শেষে একই রকম শব্দ বা ধ্বনি বারংবার ফিরে আসে। কি বলছে? বাংলা ছন্দের সঙ্গে এখানে বলেছে কবিতার চরণগুলো ধ্বনি, মাত্রা, পর্ব, জ্যোতি, তারপরে লয়, সুশৃঙ্খল বিন্যাসকে শিক্ষক বাতায়ন এবং বন্ধুসভা অনুযায়ী ছাঁদ ও ছন্দ বলে। এটি কবিতাকে শ্রুতি মধুর আর গতিময় করে তোলে, ঠিক আছে? সেই ছন্দরই মিল করে কিন্তু এই যে মিল যে রয়েছে সেই মিল কিন্তু স্থাপন করা হচ্ছে। দেখো তারপর কি বলেছে, একটা উদাহরণ যদি আমরা দেখি আরো ভালো করে বুঝতে পারবো। যখন আমরা একটা কবিতা পাঠ করছি, সেই কবিতা পাঠ করার সময় চরণের শেষে যে মিল থাকছে, যে কারণে সেটা আমাদের শুনতে মধুর লাগছে, সেটাকে কিন্তু এক কথায় মিল বলে। তো উদাহরণে কি বলছে দেখো, এখানে বলছে যে আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিব প্রাণের পর। এই যে রবির কর আর পর, দেখো এই জায়গায় কিন্তু এই যে চরণ যে রয়েছে, চরণের শেষে কিন্তু আমরা মিল পাচ্ছি, যেটা শুনে কিন্তু আমাদের এই কবিতাটা পাঠ করে শ্রুতি মধুর লাগছে, সেটাকে কিন্তু মিল বলা হয়ে থাকে। তো সংজ্ঞা, উদাহরণ কিন্তু আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি। যদি এক্সামে আসে তাহলে কিন্তু তোমরা এভাবে লিখতে পারবে। তো এখানে কর আর পর শব্দের ধ্বনি সাদৃশ্য থাকায় মিল হয়েছে। এই যে এখনই যেটা বললাম কর আর পর, এই ধ্বনিটার মধ্যে কিন্তু সাদৃশ্য রয়েছে, যে কারণে কিন্তু এর মধ্যে মিল তৈরি হচ্ছে। তো মিলের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিই, সংজ্ঞা উদাহরণ জেনে নিলাম। এখন বৈশিষ্ট্যতে কি বলেছে? কবিতার পংক্তির শেষে, প্রথম বৈশিষ্ট্যতে বলছে যে কবিতার পংক্তির শেষে সাধারণত মিল দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। এটার দ্বারাই কিন্তু আমরা বুঝতে পারবো এটা মিল, মানে পংক্তির শেষের মধ্যে কিন্তু মিল দেখা যাবে।
তারপর কি বলেছে, দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলেছে যে মিলের ক্ষেত্রে শব্দের শেষে ধ্বনি সাদৃশ্য থাকে। আর মিলের কারণে, এই মিলের ক্ষেত্রে আমরা দেখবো শব্দের শেষে যে ধ্বনি থাকে সেই ধ্বনির মধ্যে কিন্তু সাদৃশ্য থাকে। যেমন দেখো এখানে কর ছিল, র ছিল, পরেও কিন্তু পর ছিল, র ছিল, ধ্বনির কি সাদৃশ্য থাকছে। তারপর কি বলছে, 3 নম্বরে বলেছে মিল কবিতার শ্রুতি মাধুর্য ও সুরেলা ভাব বৃদ্ধি করে। 4 নম্বরে কি বলেছে, মিলের ফলে কবিতা সহজে মনে রাখা ও আবৃত্তি করা যায়। ঠিক আছে, তো এই মিলের আরেকটা বৈশিষ্ট্য বলেছে যার ফলে কিন্তু এই কবিতাটা খুব সহজে মনে রাখা যায়। এবং 5 নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে, কখনো কখনো পংক্তির মধ্যে মিল দেখা যেতে পারে, আবার কখনো কখনো আমরা দেখবো যে পংক্তি রয়েছে সেই পংক্তির মধ্যে কিন্তু আমরা আবার মিল পেয়ে যাব। ঠিক আছে, তো সংক্ষেপে আমরা বলতে পারি যে ধ্বনি সাদৃশ্যের মাধ্যমে কবিতায় যে সুরেলা ও সুন্দর করে তোলাই মিলের প্রধান বৈশিষ্ট্য। ঠিক আছে, তো মিলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেই কবিতাকে ধ্বনির মাধ্যমে, ধ্বনি সাদৃশ্যের মাধ্যমে আরো সুন্দর শ্রুতিময় করে তোলা। ঠিক আছে, শ্রুতি মধুর করে তোলা। তো এই যে মিল যে রয়েছে, মিল সম্পর্কে আছে ক্লাস আমার এতটাই ছিল, তোমরা দেখে না পারলে পরে একবার প্রথম থেকে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য। তাহলে আজকে ক্লাসের আলোচনা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।